সরি, প্লিজ মাফ করে দাও। অবশ্যই ঘৃণ্য তোমার কাজটা করতে পারে। সাগর কোথায়? এতক্ষণ তো পুলিশের আন্ডারে ছিল, কিন্তু এখন সে নিজের মামার হেফাজতেই আছে। তোর তোর ছায়া থেকে দূরে সাজিয়েছিলাম আমার পৃথিবী, তোর দৃষ্টির থেকে দূরে রেখেছিলাম আমার সন্তানকে, আর তুই আবার আমার পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিয়েছিস। বল বল, তোর কি ক্ষতি করেছিলাম আমি? এক মায়ের গর্ভে জন্ম নেওয়াই কি আমার অপরাধ? চুপ! তোর ওই পাপ মুখে আমার নাম নিবি না। বল বল, কোথায় লুকিয়ে রেখেছিস আমার সাগরকে? নইলে গুলি করে তোর মাথা খড়ি উড়িয়ে দেবো। বাহ বাহ, চালাও গুলি তুমি তোমার ভাইয়ের বুকে, আর এক নতুন ইতিহাসের জন্ম দাও। বোনের হাতে ভাই হত্যা, আর আপনি অ্যারেস্ট করে নিন ডনকে। স্টপ প্লিজ, পরিষ্কার করে বলো কি বলতে চাও। মনে আছে স্যার, একদিন ফাইলের বিষয়ে আপনাকে কি বলেছিলাম? আপনি ওই অপরাধীর কাছে পৌঁছে যাবার আগে ওরা 20 ছেলে আপনার আর ডনের সাথে রণক্ষেত্র তৈরি করে দিয়েছে। সোনিয়াকে অপহরণ সাগর করেনি স্যার। তাহলে কে করেছে? ওরা, যারা ষড়যন্ত্রের জাল বুনেছে যাতে সোনিয়াকে অপহরণ করার ক্লেম সাগরের উপরে পড়ে, আর সাগরকে পালাতে সাহায্য করার সন্দেহ ডনের উপরে আসে। কোন প্রমাণের উপর ভিত্তি করে তুমি এ দাবি করছো? প্রমাণ নয় স্যার, সত্য কথা, আর এটা আমার বিশ্বাস। দাও ডন, দাও ডন, দাও। এই বেয়াদবির শাস্তি তুমি পাবে, খুব শীঘ্রই পাবে। তোমার পোশাক থাকবে, কিন্তু স্টার থাকবে না। স্যার, এই কাজ আপনি নিঃসংকোচে করতে পারেন। এখন ভালো হবে আমাদের ডনকে ফলো করা, কারণ অপরাধীরাই অপরাধীর ঠিকানা জানে, আর